পাল্টাপাল্টি হুমকির পর এবার ভারত পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে শুরু হয়েছে গোলাগুলি। বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা জুড়ে উভয় দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। ভারত পাকিস্তান চলমান উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে ঘি ঢালল এই সংঘাত। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বৃহস্পতিবার রাতের দিকে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে। সেনা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভারতীয় সেনা কর্মকর্তারা দাবি করেছেন, ছোট অস্ত্র দিয়ে কিছু জায়গায় পাকিস্তানি সেনারা গুলি চালায়। ভারতীয় সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি পাকিস্তানের ওপর দায় চাপায়। প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি চুক্তি বাতিল, আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিল সহ গুরুত্বপূর্ণ ৫টি পদক্ষেপ নেয় ভারত। এর জবাবে পাকিস্তানও বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয়। দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত এবং ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তকে ভারতের যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করছে পাকিস্তান। দেশটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের শামিল বলে ধরে নেওয়া হবে। এই পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগেরও ঘোষণা দিয়েছে দেশটি। সিন্ধু পানি চুক্তি স্থগিতে ভারতের ঘোষণা প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যবাধকতামূলক আন্তর্জাতিক চুক্তি। এককভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়, যা দেশের ২৪ কোটি মানুষের জীবন রক্ষা করে। যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। এদিকে কাশ্মীরে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে তিনি বলেন, যারা এই হামলা চালিয়েছে এবং যারা এই নীলনকশা সাজিয়েছিল তাদের কল্পনাতীত পরিণতি ভোগ করতে হবে। নরেন্দ্র মোদী বলেন, এই সন্ত্রাসীদের যত সামান্য ভূমি থাকুক না কেন, এখনই সময় এসেছে তা ধুলোয় মিশিয়ে দেওয়ার। ১৪০ কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এই সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে।